এই মেয়ে দুইজনের মা মারা গিয়েছিল আর তারা তার বাবার সাথেই থাকতো। একদিন তাদের বাড়ির পাশের একজন বিধবা মহিলা এসে মেয়েগুলোর বাবাকে বলে, তুমি আমাকে বিয়ে করলে আমি তোমার মেয়েদেরকে মায়ের মতো ভালোবাসবো। তার মিষ্টি কথা শুনে লোকটাও একদিন মহিলাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু বিয়ের পরেই মহিলা তার আসল রূপ দেখাতে শুরু করে। সে ছোট মেয়েগুলোকে দিয়ে ঘরের সকল কাজ করাতো এবং প্রায়ই তাদের বাবাকে বলতো, তোমার এই মেয়েরা অনেক খারাপ হয়ে গিয়েছে, তুমি মেয়েদেরকে নিয়ে জঙ্গলে রেখে আসো। কিন্তু বড় মেয়েটা তার সৎ মায়ের এই কথা শুনে ফেলেছিল। পরের দিন লোকটি মহিলার কথা মতো তাদের জঙ্গলে নিয়ে যায়। কিন্তু বড় মেয়েটি তার পকেটে করে চাল নিয়ে এসেছিল এবং সেগুলো সে রাস্তায় ফেলে রাখছিল। এরপর জঙ্গলের মাঝখানে আসার পর তাদের বাবা বলে, আমরা আজকে এখানেই রাত কাটাবো। কিন্তু মেয়েরা ঘুমিয়ে গেলে তখনই লোকটা তার মেয়েদেরকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ছোট মেয়ে ঘুম থেকে উঠে তার বাবাকে দেখতে না পেয়ে অনেক ভয় পেয়ে যায়। তখন বড় মেয়েটি তার ফেলে আসা চাল খুঁজতে থাকে যাতে সেগুলো দেখে আবার বাড়িতে যেতে পারে, কিন্তু সেগুলো আর খুঁজে পায় না কারণ সেগুলো পাখিতে খেয়ে ফেলেছিল। এদিকে তাদের সৎ মা তাদের ওপর কালো জাদু করেছিল, যদি তারা কোনো প্রাণীর খাওয়া পানি পান করে তাহলে তারাও সেই প্রাণী হয়ে যাবে। এই কথা বড় মেয়েটি জানতো, তাই সে তার বোনকে পানি খেতে মানা করে। কিন্তু ছোট মেয়েটি হরিণের খাওয়া পানি পান করে ফলে সে হরিণ হয়ে যায়, যা দেখার পর তার বড় বোন ভয় পেয়ে যায়। এরপর তারা সেই জঙ্গলের ভিতরে একটা গুহার মধ্যে থাকতে শুরু করে। এর কিছুদিন পর একজন রাজা জঙ্গলে পশু শিকার করার জন্য আসে, কিন্তু সে জঙ্গলের ভিতরে হরিণ সহ সেই বড় মেয়েটাকে দেখে তার গুহার কাছে চলে আসে এবং তাকে গুহা থেকে বের হতে বলে। কিন্তু মেয়েটি বলে, আমি বের হলে তুমি আমার ছোট বোনকে মেরে ফেলবে। তখন রাজা তাকে ওয়াদা করে, আমি তোমার বোনের কোনো ক্ষতি করব না, তুমি এখান থেকে বেরিয়ে আসো। তারপর মেয়েটা সেখান থেকে বেরিয়ে আসলে রাজা মেয়েটাকে দেখেই তার ওপরে ক্রাশ খেয়ে যায়। তখন রাজা মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেয় এবং মেয়েটাও রাজি হয়ে যায়। তারপর রাজা তাকে বিয়ে করে তার রানী বানিয়ে নেয়। এর কয়েক বছর পর রানী একটা ছেলে সন্তানের জন্ম দেয়, তার নাম রেখেছিল রিকু। কিন্তু তাদের এক রাধুনী ছিল এবং তার ইচ্ছে ছিল যে তার মেয়েকে রানী বানাবে। তাই রাধুনী রানীকে ডেকে নিয়ে যায় এবং তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। এরপর তার কুৎসিত মেয়েকে রানীর পোশাক পরিয়ে রানীর অভিনয় করতে বলে। এদিকে রাজা স্বীকার করে বাড়ি ফিরলে দাসী রাজাকে অভিনন্দন জানায় কারণ রাজার একটি ছেলে সন্তান হয়েছিল। রাজাও খুশি হয়ে সন্তানকে কোলে নিয়ে চুমু খায়। কিন্তু রানীকে চুমু খেতে গেলেই সে খুব ভয় পেয়ে যায় কারণ তার সুন্দরী রানীকে অনেক কুৎসিত দেখাচ্ছিল। তখন কাজের মহিলা বলে, সন্তান জন্ম দেওয়ার কারণেই রানী এমনটা হয়ে গিয়েছে, কিছুদিনের মধ্যেই সে আবার আগের মতো হয়ে যাবে। রাজাও রাধুনীর কথা বিশ্বাস করে নেয়। অন্যদিকে প্রতিদিন মাছের মুখ থেকে রানীর আত্মা বের হয়ে আসে আর তার ছোট বোনকে ছোট রিকুর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে। তার ছোট বোন তাকে বলে যে তার ছেলে প্রতিদিন কান্না করে কারণ নকল রানী তাকে দুধ খাওয়ায় না, এজন্য রানী নিজেই তার ছেলেকে দুধ খাওয়ায়। এদিকে রানী আর তার ছোট বোনের কথা নকল রানী শুনে ফেলেছিল, তাই সে হরিণটিকে মেরে তার কথা গোপন রাখতে চায়। এজন্য একদিন সে রাজাকে বলে, আমার শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছে, আমি এই হরিণটাকে মেরে এটার মাংস খেতে চাই। হরিণ যখন এই কথা শুনে সে রানীর আত্মার কাছে সব কথা খুলে বলে আর কান্না করে। তখন রানীর আত্মা মাছের ভিতর থেকে বেরিয়ে আসে এবং তার ছোট বোনকে সান্ত্বনা দিচ্ছিল। তবে রাজাও তাদের কথা গোপনে শুনে ফেলে সত্যটা জেনে গিয়েছিল। তখন রাজা রানীর আত্মাকে স্পর্শ করার সাথে সাথেই সে জীবিত হয়ে যায়। এরপর রাজা সেই রাধুনী আর তার মেয়েকে শাস্তি দেয় এবং রাজা তার পরিবার নিয়ে আবার শান্তিতে বসবাস শুরু করে। বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে বলুন।